বৃষ্টির কারণে ঝড়ের কারণে তোমার এইটা ভেঙে গেছে আজকে। তো কাঁচা দুধ খেতে তোমার কেমন লাগে চলো দেখি। আমি ছেঁকে নিই দুধটা, ধারটা প্রচুর পরিমাণে, হাত লাগার সঙ্গে সঙ্গে কেটে যায়। তোমরা হাত দেবো না বেশি, আমরা এই পাতাটাকে কেটে দেখি যে ধার আছে কিনা এই জিনিসটাই। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আজকে একটা দারুণ জিনিস হয়ে গেছে। আমি অনেক দিন থেকে আমাদের এই গোয়ালঘরের উপরে যে চালটা তোলা ছিল, চালটা আমি ভেঙে ফেলার চেষ্টা করছিলাম, কিন্তু ভাই পাপা বলছিল যে এইটা ভাঙতে হবে না, এখানে তোর কুমড়োর যদি গাছ টাছ লাগানো হয়, কুমড়োর তো ডাল টাল উপরের দিকে উঠবে। তো আমি ভাবছিলাম যে কি এটা যদি ভেঙে তোমার জ্বালানির কাজে লাগানো যায় তাহলে তো ভালো হয়, কিন্তু ভাই বৃষ্টির কারণে ঝড়ের কারণে তোমার এইটা ভেঙে গেছে আজকে। তো আমাকে সেই খাটনিটার খাটতে হলো না, এখন ভাই জ্বালানির কাজে এটা লাগানো যাবে। এই যে দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে এই জিনিসটা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ভাই একটা পুরো আছে, তো এটা বড়ি দেওয়ার কাজে লাগবে। মনে হয় পচে গেছে, দেখি ভাই পচেনি, ঠিকই তো আছে ভাই, বড়ি দেওয়ার কাজে লাগবে এই জিনিসটা। আর এই দেখো পুরো চালটা ভেঙে গেছে, বাঁশ টাশ গুলো এবার ফাটিয়ে জ্বালানির কাজে লাগিয়ে দেবো। আর ভাই এই জায়গাটা যে পেঁপে গাছটা ছিল না, এই পেঁপে গাছটা তোমার বিশাল লম্বা হয়ে গেছিল, ওই জন্য ভাই পাপাই পেঁপে গাছটাকে তোমার কেটে দিয়েছে, তো একদম ছোট করে রেখে দিয়েছে। ভাই দেখবে আমাদের দুটো ছাগলে তোমার মারামারি করবে। এই দেখো, এই ছাগলটা কালো ছাগলটা যখন খেতে যাবে, লাল ছাগলটা মারবে কালো ছাগলটাকে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই দেখো এই দেখো, যখনই ভাই ক্যামেরা বন্ধ করেছি তখনই তোমার মারামারি করছিল। এই দেখো ভাই মারামারি শুরু হয়ে গেছে, দেখো ভাই। আমি অনেকদিন পর দেখলাম এইভাবে মোষ নিয়ে যাচ্ছে, তো নাঙ্গল দিয়ে আসছিল, তো নিয়ে যাচ্ছে নাঙ্গল দিয়ে বাড়ির দিকে যত সম্ভব। আর এই দেখে এইবার তোমার খাচ্ছে দুটো ছাগল একসঙ্গে, মাঝে মাঝে ঝামেলা করছিল, মারামারি করছিল। ভাই এখানে আমি এই দেখো কাঁচা দুধ নিয়ে আসলাম, আমাদের বাড়ির এখানে ঘষে এসেছিল, তো ঘষে দিয়ে গেল। ভাই কাঁচা দুধ খেতে তোমার কেমন লাগে চলো দেখি। আমি ছেঁকে নিই দুধটা, ছাকার জন্য আমি এখানে অল্পই খাবো। আমি ছাকনাটা ইউজ করছি কারণ দুধের ভেতরে তোমার লোম থাকতে পারে ওই জন্যে। তো এই দেখো ভাই কাঁচা দুধ, এইটা সিদ্ধ মানে সিদ্ধ করাতে বলছি, মানে গরম করা নেই দুধটা। তাহলে চলো খাই কেমন লাগে দেখি। চলো ভাই কাঁচা দুধ খেতে কেমন লাগে দেখি। মানে কিরকম লাগছে, ভালোই লাগছে। গরম করলে এরকমই টেস্ট পাওয়া যায় অবশ্য। ঠিকঠাকই আছে, বেশি খেলে তোমার গা গোলাবে। বন্ধুরা আমরা যে মাচা করেছি, মাচার কাছে এসেছি, আর আমি একটা সঙ্গে করে হাতে ডাল নিয়ে এসেছি। এটা তোমার খেজুর গাছের ডাল, এই কি খেজুর গাছ নাই, তাল গাছের ডাল। তো তাল গাছের ডালে তোমার এইগুলো দিয়ে প্রচুর ধার থাকে, তো এর ধার গুলোকে আমি টেস্ট করবো আজ। সত্যি কি তোমার এটাতে সেই লেভেলের ধার থাকে, হাতটাতে লাগলে বলে কেটে যায়। তো চলো আমরা হাতে চালাবো না এই জিনিসটা, আমরা রাস্তার ভেতরে তোমার পাতা আসছে এইদিকে, এটাই দেখো ভাই রাস্তা দিয়ে চলার পথে এখানে তোমার বাঁশ গাছের পাতা আছে, তো বাঁশ গাছের পাতাটা আমি কাটবো। আর এই দেখো ধারটা দেখো, এইরকম দেখো সাইড দিয়ে এইরকম তোমার এবড়ো খেবড়ো হয়ে থাকে, ওই জন্য ভাই ধারটা প্রচুর পরিমাণে, হাত লাগার সঙ্গে সঙ্গে কেটে যায়। তোমরা হাত দেবো না বেশি, চলো আমরা এই পাতাটাকে কেটে দেখি যে ধার আছে কিনা এই জিনিসটাই। ও দেখি একটা কঞ্চি কাটি, কঞ্চি কেটে ধার আছে কি দেখি। ও ভাই ধার তো আছে বটে, এই দেখো এরকম চিকন চিকন কঞ্চি কেটে যাচ্ছে দেখো, তো ধার তো আছে বটে। তো জায়গাটা পরিষ্কার করে দিয়ে এই জিনিসটা দিয়ে। এই দেখো এখানে একটা কঞ্চি আছে, কঞ্চিটাও কেটে দেবো। এই দেখো ধার তো আছে বটে। ওইদিকে একটা ছাগল আছে, ছাগলে মেহ্যা মেহ্যা করছে, পাতা খাবে তাই। সোয়াবিদের ছাগল আছে নাকি? তাহলে সোয়াবিদের ছাগলের জন্য পাতাগুলো নিয়ে যাক সোয়াইব। এই যে অনেকগুলো তোমার পাতা পেরে দিলাম আর পরিষ্কার হয়ে গেলো। আর ভাই সত্যি এটাতে ধার আছে, সত্যি এই জিনিসগুলো দিয়ে তোমার ধার আছে, কেউ হাত দেবে না এখানে, নাহলে হাত কেটে যাবে একদম। যে ভাই এই জায়গাটা সোয়াইব আছে, সোয়াইব আরো তোমার পাতা পারছে এইভাবে, ভেসও লাগবে না কিন্তু। এগুলো দিয়ে দেখো পাতা, কতগুলো পাতা হয়ে গেল নিচে দেখো, এটা দিতে ভাই কাজ হবে।
ভাই তাল গাছের ডালটা তোমার ধারও চেক করা হয়ে গেল, সঙ্গে সোয়াবিনের ছাগলের জন্য পাতাও পাড়া হয়ে গেল। চলো বন্ধুরা, তাহলে আজকের আমাদের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মিলছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।